এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অনুশীলনী 1-এর পর্ব নাম্বার হচ্ছে 4। এই 4 নাম্বার পর্বে তোমাদের 10 নাম্বারের মধ্যে দেখবা দুইটা অঙ্ক আছে। প্রথমটা হচ্ছে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। খ নাম্বারটা হচ্ছে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে আজকের আমরা এই পর্বে আমরা এই দুইটা অঙ্ক সুন্দরভাবে তোমাদেরকে আমি সমাধান করে দিব। আর বলছে যেহেতু প্রথমটার মধ্যে এত এবং এত এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, অমূলদ সংখ্যা কি এইটা বুঝতে হবে। আবার পরবর্তী প্রশ্ন বলছে এত এবং এত এর মধ্যে একটি মূলদ একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে মূলদ সংখ্যাটা কি এইটাও কিন্তু আমাদের জানতে হবে। তো অমূলদ এবং মূলদ সংখ্যা কি এবং সংখ্যাগুলা কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে আমরা কিভাবে সহজেই 1 সেকেন্ডে বলে দিব এটা মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা, এই নিয়ে কিন্তু আমার বেসিক ক্লাস আছে। তোমরা যারা বেসিক ক্লাসটা মিস করেছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রথম ক্লাসের লিংকটা দেওয়া থাকবে, তোমরা ক্লাসটা দেখে নিবা। তাহলে এই ক্লাসটা বুঝতে একদম ইজি লাগবে। তারপর আমি সংক্ষেপে মূলদ এবং অমূলদ সংখ্যা জিনিসটা কি আমি একটু বলে দিচ্ছি। যেমন আমি একটা সংখ্যা লিখলাম, 3.23578 9 এখানে যে আমি একটা সংখ্যা লিখলাম এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কারণ এটাকে ফি বাই কিউ কি বললাম, ফি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কারণ এটার মান চলতেই আছে। যে মানটা দশমিকের পর চলতেই থাকবে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, সোজা কথা। আবার আমি আরেকটা যে সংখ্যা লিখি, যেমন এটাই লিখি 3.232323 এইটা কিন্তু আবার অমূলদ সংখ্যা না, এটা কি হবে, মূলদ সংখ্যা হবে। এখন তোমরা বলবা স্যার আপনি বললাম দশমিকের পর চলতেই থাকবে, এটা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা হয়, তাহলে এখানেও তো দশমিকের পর চলতেই থাকবে ডট ডট আছে, এটা তো অমূলদ সংখ্যা না, এটা অমূলদ না। কারণ এটা একটাই কারণ, এটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। যেমন এখানে 3. দেখো 323232 মানে 32 বারবার রিপিট হচ্ছে, মানে বারবার পুনরাবৃত্তি হচ্ছে। যেহেতু বারবার 32 পুনরাবৃত্তি হচ্ছে, আমরা 32 লেখা এটার উপর যদি পৌনঃপুনিক দেওয়া দেই তাহলে এটা একটা কি মূলদ সংখ্যা। তাহলে দশমিকের পর যদি বারবার যদি একই সংখ্যা যদি পুনরাবৃত্তি হয় তাহলে সেটা কিন্তু অমূলদ হবে না, এটা মূলদ হবে এবং এটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, সেই জন্য এটা কি হবে, মূলদ হবে। বুঝছো বিষয়টা? তাহলে আমরা শিখলাম দশমিকের পরের মান যদি চলতেই থাকে এবং মানগুলা যদি পুনরাবৃত্তি না হয় এটাকে আমরা অমূলদ বলি। আবার অমূলদকে ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আর এদিকে দশমিকের পর চলতেই থাকবে যদি সেটা পুনরাবৃত্তি হয় মানে একই সংখ্যা বারবার আসে তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যা বলবো, কারণ এইটাকে আমরা পৌনঃপুনিক আকারে প্রকাশ করতে পারি। আমি যদি আরো কয়েকটা মান লিখি, যেমন 4.5 এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ এটা দশমিকের পর চলবে না, এটা ফি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আমরা যদি দশমিকটা উঠাই দিই তাহলে কি হবে, দশমিকের জন্য 1, দশমিকের পরে অঙ্ক সংখ্যা একটা শূন্য আর উপরে হবে কি 45, এই যে ফি বাই কিউ আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তো এইগুলা নিয়ে কিন্তু আমি বেসিক ক্লাস আলোচনা করছি, তোমরা যারা ক্লাসটা দেখবা একমাত্র তারা আরো সহজে এই অঙ্কগুলোর সমাধান ভালোভাবে বুঝবা, মূলদ সংখ্যা কি অমূলদ সংখ্যা কি। এখন চলো আমাদের ক নাম্বার প্রশ্ন, বলছে কি 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। মানে 0.31 আর হচ্ছে কি 0.12 এই দুইটার মধ্যে আমাকে কি বের করতে হবে, অমূলদ সংখ্যা। আচ্ছা দুইটার মধ্যে অমূলদ সংখ্যা যেহেতু আমরা বের করতে হবে, দেখুন না অমূলদ সংখ্যাটা আমরা কিভাবে বের করতে পারি, একদম ইজি কিন্তু বিষয়টা। যেমন এখানে কি আছে, এমন ভাবে আমাদের মানটা বের করতে হবে যেন 0.12 চাইতে বড় হয় আবার 0.31 এর চাইতে ছোট হয়। আমার কিন্তু বলছি কিন্তু এই দুইটার মধ্যে অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে দুইটা, তার মানে এইটা থেকে বড় হবে এইটা থেকে ছোট হবে। তো আমি যদি কয়েকটা মান যদি লিখি, মনে করি আমি প্রথম লিখলাম 0.135
4 0 4 0 0 4 এইভাবে যদি আমি ডট 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 দেই তাহলে এটা কিন্তু আমাদের কি হয়, একটা অমূলদ সংখ্যা হয়। কারণ 0.0.11 দেখো এখানে ছিল 2 বাট এই জায়গার মধ্যে দিয়েছে 3, তার মানে এই মান থেকে এই মানটা বড়। আবার 0.0. এখানে 3 এখানে কিন্তু 1, তার মানে এই মান থেকে ছোট। তাহলে এই মান থেকে বড়, এই মান থেকে ছোট, আমরা একটা অমূলদ সংখ্যা লিখছি। এইভাবে আমি হাজার হাজার অমূলদ সংখ্যা আমি লিখতে পারবো। তো আমি যদি আরেকটা অমূলদ সংখ্যা লিখি, যেমন মনে করো 0. দিলাম 0. তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 5 0 5 0 0 5 5 ডট ডট ডট, এইটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। এখন এখানে কিন্তু পুনরাবৃত্তি হতে পারবে না। 505 আমি আবার ডবল 0 দিছি, আবার ডবল 5 দিছি, মানে বারবার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু এটা কিন্তু অমূলদ হবে না, এটা মূলদ হবে, পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়। এই জন্য এইভাবে উলট পালট করে লিখতে হবে। তো দেখো 0.1 0.1 এখানে ছিল 3 এখানে 5, তার মানে এটার থেকে এটা বড়। আবার 0.0 এখানে 3 ছিল বাট এখানে 1, তাহলে এই মান থেকে ছোট আছে। তাহলে আমরা তো বলতে পারি এই যে এই দুইটার মধ্যে এইটা একটা অমূলদ, এইটা একটা অমূলদ সংখ্যা আমরা নির্ণয় করে ফেলছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এখন আমরা সাজায় কিভাবে লিখবো এটা লক্ষ্য রাখি। আমরা চাইলে এখান থেকে আরো অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। দেখো আমরা সাজাই লিখবো, তাহলে আমরা লিখবো সমাধান। মনে করি একটি সংখ্যা a সমান, আমরা প্রথম লিখলাম 0.123030003 ডট ডট, এটা একটা অমূলদ সংখ্যা এবং এই মানটা 0.12 থেকে বড়, আবার 0.131 থেকে ছোট, এবং অপর একটি সংখ্যা b সমান আমরা ধরলাম 0.124040004 ডট ডট ডট, এটা একটা অমূলদ সংখ্যা এবং এই মানটা কিন্তু আমাদের কি এই মানটা এই মান থেকে বড়, আবার এই মানটা এই মান থেকে কি ছোট। আমাদের কিন্তু বলছি কিন্তু এই দুইটা মানের মধ্যেই কিন্তু আমাদের দুইটা অমূলদ সংখ্যা বের করতে হবে। এখন অনেক শিক্ষার্থীরা বলবা কিভাবে এই মানটা এই মান থেকে ছোট, এই মান থেকে বড় হলো, আমাদেরকে বুঝাই দেন। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 0.0.1212, তো এটা কিন্তু 0.12 মধ্যে সীমাবদ্ধ ছিল। এটা কিন্তু মূলদ ছিল, কিন্তু বলছে এই দুইটার মধ্যে আমাকে অমূলদ বের করতে হবে, কারণ এটা মূলদ। এটা দেখো দশমিক পর ডট ডট নাই, এই জন্য এটা মূলদ। 1-2 পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু আমরা 1-2 পরে কি নিছি 303003 3 নিছি। 3টা কিন্তু দেওয়ার কারণে এই মানটা এই মান থেকে বড় হয়েছে, আবার এই মানটা এই মান থেকে ছোট, কারণ এখানে দশমিকের উপর 3 আছে আর এখানে দশমিকের উপর 1 আছে, তাহলে এটার থেকে ছোট। তাহলে এটা একটা অমূলদ সংখ্যা এই দুইটার ভিতরে। তারপরটা যদি লক্ষ্য রাখি 0.12, দেখো 0.12, তারপর কি লিখছি 4 লিখছি, আগে লিখছি 3 এখন লিখছি 4। তাহলে দেখো এখানে 0.12 ছিল সেম টু সেম, কিন্তু আমরা লাস্টের একটা বাড়াই দিছি 4, এখানে 3 দিছি, এখানে কি দিছি 4, 04004। তাহলে এই যে মানটা আছে এইটার থেকে কিন্তু এইটা কিন্তু বড়, কারণ এটা ছিল 0.12 পর্যন্ত, এটা 0.12 না দিয়ে আমরা 4 দিয়ে দিছি, তাহলে এটা এই মান থেকে এই মানটা কি হলো বড় হলো, আবার এই মান থেকে এই মানটা কিন্তু ছোট, কারণ এখানে 3 1 এখানে কিন্তু 1 2, তাই না? আমরা কিন্তু চাইলে আরো অমূলদ বের করতে পারি। সেম এখানে 1 2 না লিখে এখানে যদি 4 দেই, এখানে 1 2 লিখে এখানে যদি 5 দেই, তাহলে কিন্তু হয়ে যায়। বুঝতে পারছো? মানে তুমি অসংখ্য, তুমি যদি এখানে 1 2 লেখা যদি 6 দাও, এখানে 1 2 লেখা যদি 7 দাও বা 9 দাও, তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই, এগুলো অমূলদই হবে। ডট ডট দ্বারা আমরা অমূলদ বুঝাইছি। তো একটু আগে যে আমি এই জায়গার মধ্যে বেসিকটা বুঝাইছি যে আমরা অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি, একইভাবে কিন্তু আমরা এইভাবে তৈরি করছি। এখানে যে দুইটা আমরা লিখছিলাম প্রথম, এখানে যদি বসা দিতাম তাহলে হতো, কোনো সমস্যা নাই। তারপর আমরা লিখে দিব স্পষ্টত এ ও বি বাস্তব সংখ্যা, মানে এই দুইটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং উভয় মানে এইটা আর এইটা মানে এ আর বি 0.12 অপেক্ষায় বড়, মানে এই দুইটা মান এই মান থেকে কি বড় আমরা লিখছি, ও 0.31 অপেক্ষায় ছোট এবং এই দুইটা মান এটা থেকে ছোট। অর্থাৎ অর্থাৎ এই মানটার চাইতে আমাদের যে প্রথম মানটা আছে এই মানটা কি বড়, এই মানের সাথে এই মানটা বড়, তারপরে লিখছি 0.12। এখানে আমরা বড় চিহ্ন এদিকে দিব,
কারণ যেহেতু আমাদের এই মানটা বড়, এই মান থেকে এই মানটা বড়, যেদিকে বড় হয় এদিকে চিহ্ন দিতে হয়। তারপরে আবার এই মান থেকে মানে 0.31 থেকে আমাদের এই মানটা ছোট, এই জন্য চিহ্নটা এদিকে হবে, যেদিকে বড় এদিকে চিহ্নটা হয়। এবং আবার এই 0.12 চাইতে এই মানটা বড়, এই জন্য আমরা লিখবো 0.12 আর লেস দেন 0. এই মানটা লিখছি। আবার এই মানটা কিন্তু এই মান থেকে কিন্তু ছোট, এই জন্য আমরা ছোট চিহ্ন দিয়ে আমরা এই মানটা লিখছি। মানে এইটা বোঝানো হয়েছে যে এই মানটা আমাদের এই মান থেকে বড় এবং এই মান থেকে ছোট, আমরা কি চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি। বুঝতে পারছি? তারপর আমরা লাস্টটা লিখে দিব আবার এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। কেন এ ও বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না? এর কারণ হচ্ছে দশমিকের পর মান চলতেই থাকবে এবং এটাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় না। যেহেতু দশমিকের পর মান চলতেই আছে, এই জন্য এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। অতএব এ ও বি নির্ণয় দুইটি অমূলদ সংখ্যা। যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সেই জন্য এই এ ও বি অর্থাৎ এই মানটা দুইটাই কি অমূলদ সংখ্যা। তো আমরা একইভাবে কিন্তু আমরা অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি, যা আমি প্রথমে কিন্তু আলোচনা করছি। তো আশা করি এইটার সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইভাবে মানে পরীক্ষার মধ্যে লিখবা। প্রথমেই কিন্তু আমি বলে দিছি কিভাবে অমূলদ সংখ্যা এই দুইটার মধ্যে আমরা অসংখ্য বের করতে পারি। তো এইটা যদি ভালোভাবে বুঝে থাকো, চলো আমরা এখন খ নাম্বারটা সমাধান করি। এখন সমাধান করব খ নাম্বার প্রশ্ন। তো সেম ভাবে খ নাম্বারের মধ্যে কি বললো, 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা বের করতে হবে এবং একটি অমূলদ সংখ্যা বের করতে হবে। কার কার মধ্যে? 1/√2 এবং √2 এর মধ্যে। সেজন্য আমরা লিখবো এখানে 1/√2 সমান, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি 1/√2 লেখা সমান দেই, এই মানটা আসবে, চলতেই থাকবে। এটা দেখতেই দেখা যাচ্ছে এটা একটা অমূলদ সংখ্যা যেহেতু চলতেই আছে। এবং √2 সমান যদি সমান দিই, এই মানটা আসবে, চলতেই থাকবে, এটা কিন্তু অমূলদ। তাহলে এই দুইটা মানে কিন্তু অমূলদ এবং এই দুইটার মধ্যে কিন্তু আমাকে একটা মূলদ সংখ্যা বের করতে হবে, একটা অমূলদ সংখ্যা বের করতে হবে। মূলদ মানে কি? যেটাকে আমরা পি/কিউ আকারে প্রকাশ করতে পারি, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যার মান চলতেই থাকবে না ওই রকম। আর একটা অমূলদ মানে কি? যার মান চলতেই থাকবে, ওই রকম ভাবে একটা অমূলদ মান বের করতে হবে। তো সেম আমরা আগেরটার মতন ক নাম্বারের মতন আমরা লিখবো, মনে করি এ সমান, আমরা একটা মূলদ মান ধরছি, এটা হচ্ছে মূলদ। 1.2 হচ্ছে একটা মূলদ সংখ্যা, যেহেতু আমাকে বলছে মূলদ সংখ্যা বের করতে হবে, সেই জন্য এর মান আমরা মূলদ ধরলাম আর বির মান ধরছি কি অমূলদ ধরছি। এখন এর মান যে মূলদ ধরছি, আমাকে কিন্তু প্রশ্নে কিন্তু বলছে যে এই মান এবং এই মানটার ভিতরে হবে। তো একটা জিনিস খেয়াল করি আমরা, যে এখানে আমি এর মান যে 1.2 ধরছি, এই 1.2 কিন্তু 1/√2 অর্থাৎ 0.7071067 এই মান থেকে কিন্তু এই মানটা কিন্তু বড়। আবার এই মানটা আবার √2 চাইতে কিন্তু ছোট, কারণ 1.1 পরে 4 আছে, কিন্তু এখানে 4 কি 2 আছে, তার মানে এই মান থেকে এই মানটা কিন্তু ছোট। আমার প্রশ্নে কিন্তু এটাই বলছে যে এই মান থেকে বড় হবে আর এই মান থেকে কি হবে, ছোট হবে। এই দুইটা মান থেকে এই মান থেকে কি হবে, ছোট হবে, এই মান থেকে কি হবে, এই মান থেকে এই মান থেকে বড় হবে আর এই মান থেকে ছোট হবে। তো এরকমটা কিন্তু হলো। তো এর সমান আমরা 1.2 ধরছি, এটাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য, পয়েন্ট যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হবে, 12 হবে। এটাকে 2 দ্বারা কাটাকুটি করা যায়। তো 12 এর মধ্যে 2 যায় 6 বার, 10 এর মধ্যে 2 যায় 5 বার, তাহলে আমরা এর মান পাইলাম 6/5। এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল, তার মানে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা এবং এই মানটা এই মান থেকে বড় এবং এই মান থেকে কি ছোট। এবং বি সমান আমরা আরেকটা মান ধরছি, যেহেতু বলছে অমূলদ বের করতে হবে, সেই জন্য আমরা লিখছি 1.02002। আবার যদি আমরা 00 দিই তাহলে 200 বারবার রিপিট হয়ে যায়, সেই জন্য এটা কিন্তু পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যাবে এবং এটা মূলদ হয়ে যাবে। এই জন্য কিন্তু আমরা 2.004 আমরা 2.300 দিছি, যাতে মূলদ না হয়। 2. এই যে আমরা মানটা লিখলাম, এই মানটা কিন্তু আমাদের এই মান থেকে বড়, কারণ 1.02 আর এটা হচ্ছে 0.7, তাহলে এই মান থেকে এই মানটা বড়। আবার এই মানটাই কিন্তু আবার √2 মানের সাথে কিন্তু ছোট, কারণ 1.4 কিন্তু এখানে দিছি আমরা 0। আমরা যদি এখানে যদি 1 দিতাম
তাহলে কিন্তু একটা অমূলদ হয়। আমরা যদি এখানে 2 দিতাম তাহলে একটা অমূলদ হয়। আমরা যদি এখানে 3 দিতাম তাহলে একটা অমূলদ হয়। কিন্তু 4 দিলে হবে না, কারণ 4 দিলে এটার সাথে মিলে যায়, সমান হয়ে যায়। আমাকে বলছে এই মান থেকে ছোট হবে, তো আমরা b সমান যে মানটা ধরছি এটা কিন্তু এই মান থেকে ছোট। তাহলে আমরা এর মান একটা মূলদ ধরলাম আর বির মান ধরলাম অমূলদ। তারপর আমরা লিখে দিব সেম আগের মতন, ক নাম্বারের মতন, স্পষ্টত এ ও বি দুইটি বাস্তব সংখ্যা। এই এ ও বি দুইটা বাস্তব সংখ্যা এবং উভয় উভয় কি √1/√2 অপেক্ষায় বড় এবং √2 অপেক্ষায় ছোট। মানে এখানে যে আমরা এর মানটা আর বির মানটা ধরছি, এই দুইটা মানই কিন্তু আমাদের কি 1/√2 অপেক্ষায় কি হবে, বড়, এবং √2 অপেক্ষায় কি ছোট। এখন আমরা লাস্টে লিখে দিব অর্থাৎ অর্থাৎ 1/√2 অপেক্ষায় আমাদের প্রথম যে এর মানটা আছে বড়, আবার √2 অপেক্ষায় ছোট, এটা আমরা বুঝাই দিলাম। আবার এবং 1/√2 অপেক্ষায় বির মানটা যে আছে এইটা কিন্তু বড় এবং √2 অপেক্ষায় কি ছোট, আমরা বুঝাই দিলাম। তারপর আমরা লাস্টে লিখে দিব একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। অবশ্যই এই যে আমরা এর মান যে মূলদ দিলাম এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তার মানে এটা কি হবে, একটি মূলদ সংখ্যা হবে। তারপর আমরা লিখব বি কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কারণ এটা দশমিকের পর মান চলতেই থাকবে, এটা মূলদ না, এটা হচ্ছে অমূলদ। যেহেতু অমূলদ এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, সেই জন্য আমরা লাস্টে লিখে দিব বি একটি অমূলদ সংখ্যা। এবং লাস্টে আমরা লিখে দিব এ ও বি নির্ণয় দুইটি সংখ্যা যার মধ্যে এ হচ্ছে মূলদ, বি হচ্ছে অমূলদ। এভাবে আমরা অসংখ্য কি করতে পারি, অমূলদ এবং মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা 10-এর এই অঙ্কগুলো সমাধান করলাম। আমরা নেক্সট পর্ব থেকে তোমাদের 11 নম্বরের মধ্যে যে অঙ্কগুলো আছে, একটা 2টা অঙ্ক আছে, আমরা এটা সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।